তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এতক্ষণে মনে হচ্ছে যে তোমাদের ডেপুটেশন দেওয়াটা সার্থক হয়েছে। কেন হয়েছে, কী জন্যে হয়েছে এবং এই টপিকটা আমি কেন বললাম সেটাও আমি ভিডিওতে আলোচনা করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট সকলের এখানে, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেসও করতে ভুলবে না, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব এবং সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের যে 3 নম্বর ডেপুটেশন, সেই ডেপুটেশন দেওয়াটা সার্থক হয়েছে। কেন কথাটা বললাম, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে, তোমরা হয়তো দেখেছিলে যে কিছুদিন আগে তোমাদের একটা পেপার কাটিংয়ে একটা তোমাদের আর্টিকেল পোস্ট হয়েছিল এবং সেই আর্টিকেলে বেসিক্যালি কিছুই ছিল না, শুধুমাত্র তোমাদের স্পেশাল এক্সিকিউটিভটা তোমরা কতদিন হয়েছে এবং তোমরা কতজন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কত ভ্যাকেন্সি ছিল, কবে ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, এবং কত ভ্যাকেন্সি, এরই সাথে তোমাদের এতদিন যে টানলো সেটাই বেসিক্যালি ওখানে দেওয়া ছিল বা ওই আর্টিকেলে লেখা ছিল। আদার্স সে আর্টিকেলে পড়ার মতন আর নতুন কিছু টপিকও ছিল না, বা সে আর্টিকেলে পড়ার মতন নতুন কিছু তথ্যও দেওয়া ছিল না। শুধুমাত্র দেওয়া ছিল তোমাদের স্পেশাল এক্সিকিউটিভটা 2022-এ পাবলিশ হয়েছিল এবং সেখানে তোমাদের যা ছিল যে তোমাদের সে 2022-এ পাবলিশ হয়েছিল এবং সেখানে তোমাদের 6000 এতটা পোস্ট রয়েছিল এবং সেই পোস্ট তোমাদের এক্সাম হয় না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হয়েছিল এবং কম কোয়ালিফিকেশান ছিল। জাস্ট এগুলাই বলা ছিল, এতদিন টানলো, এতদিন পেঁচিয়েছিল, সরকার চেঞ্জ হয়েছে, মানে এইসবই, মানে সেই পুরনো কথাগুলো যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে এতদিন বলে আসছি, ওই সেই কথাগুলোই সেম, আদার্স আর কোনো কিছু ওখানে বলা ছিল না। তো আমি তোমাদেরকে যে কথাটা বলছি, আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে কথাটা বলছি, সেই বিষয়টি হচ্ছে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, যে এখন তোমাদের কি করা উচিত বা এখন তোমরা কি করবে সেটাই আমি আলোচনা করব। তো তোমাদের যে 3 নম্বর ডেপুটেশন, ফার্স্ট ডেপুটেশনে তোমাদের সেরকম কিছু টনক নড়েনি। ফার্স্ট ডেপুটেশন যখন তোমরা জমা দিয়েছিলে তখন সেই ডেপুটেশনে তোমাদের কী ছিল, তখন সেই ডেপুটেশনে শুধুমাত্র তোমাদের বলা হয়েছিল বা একটা ডেট পাবলিশ করে দেওয়া হয়েছিল, তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই পাবলিশ হবে। সেটা বলার পর অনেক 1 মাস 1.5-2 মাসের মতন পেরিয়ে গেল সময়, ঠিক আছে। সময় পেরিয়ে যাবার পর সেখানে আর কোনো রকম কোনো কিছু নতুন আপডেটের কোনো কথা উঠে আসেনি। তারপর তোমাদের এলো সেকেন্ড ডেপুটেশন, অর্থাৎ 2 নম্বর ডেপুটেশন। 2 নম্বর ডেপুটেশন যখন দিতে গেলে তখন একটা বড় রকমের ঝামেলা হয়ে গেছিলো, কারণ তোমাদেরকে থানাতে, পুলিশ থানায়, মানে ত্রিপুরা পুলিশ স্টেশনে তোমাদের ওখানে ঢুকতে দিচ্ছিলো না, একটা মানে সেই রিসার্চির মতন ব্যবস্থা হয়ে গেছিলো, ঠিক আছে। তোমাদের ডেপুটেশন প্রথমত জমা নেয়নি, তোমাদেরকে একটা, তোমাদের নাম পেপারে উঠেছিল, 4 দিকে তোমাদের নাম উঠে গেছিলো, যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলো তাদের নিয়ে একটা বিক্ষোভ হয়ে গেছিলো এবং বেসিক্যালি একটা নিজেদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছিলো। সেকেন্ড ডেপুটেশনে বেসিক্যালি সবাই গেছিলো, মোটামুটিভাবে যতজন স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা ছিল এবং স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা সবাই ছিল, সবাই ডেপুটেশন জমা দিতে গিয়েছিল ত্রিপুরা আগরতলায়। তো ওটা 2 নম্বর ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনটা মোটামুটি বেসিক্যালি তোমাদের অনেক দিন পেরিয়ে গেছে, প্রায় বলতে গেলে অনেক দিন পেরিয়ে গেছে, সত্যি অনেক দিন পেরিয়ে গেছে। সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম তোমাদের আপডেট আসেনি, ঠিক আছে। সেটা নিয়ে কোনো রকম তোমাদের আপডেট আসেনি, ঠিক আছে। সেকেন্ড ডেপুটেশনটা, সেটা নিয়ে তারপর তোমাদের কিছুদিন পর হঠাৎ মুক্তমঞ্চে তোমাদের যে আছে তিনি বললেন যে ঠিক আছে, তাহলে স্পেশাল এক্সিকিউটিভটা আমি তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করছি, টুরিস্ট পুলিশ ব্যবস্থা করব, এরই সাথে অনেক কিছুই বলা হয়েছিল, ঠিক আছে। এরকম একটা টপিক উঠে এসেছিলো, ওটা তোমাদের সেকেন্ড ডেপুটেশনে ছিল।
তারপর হঠাৎ করে তোমাদের তারপর কিছুদিন হয়ে গেছিলো সব নিঃশব্দ। প্রথমে একটা টপিক উঠে কথা উঠছিল, তারপর আর কোনো কথাই উঠেনি বেসিক্যালি ভাবে, সব নিঃশব্দ, একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো চারদিক। তারপর কিছুদিন পর তোমাদের টুরিস্ট ব্যবস্থা হবে, তোমাদের এরকম কথা হয়েছিল। তারপর কিছুদিন পর আরেকজন বললেন মুক্তমঞ্চে, তিনি বলেন অন ক্যামেরায় বলেছিলেন যে ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভটা আমরা দেখছি, খুব শিগগিরই ছাড়ার ব্যবস্থা করছি। এই কথাটাও উঠে এসেছিল, কিন্তু সেই কথাটা তোমাদের এখন পর্যন্ত মোটামুটিভাবে প্রায় 2 মাস সামথিং, 2-3 এরকম সামথিং কিছু বটে, মোটামুটিভাবে হয়ে গেছে। তাতেও কোনো কিছু হলো না। এবং একটা ডেট দেওয়া হয়েছিল, ডেটের পর ডেট তোমাদের তো বসছেই, ব্যাপারটা ডেটের পর ডেট তো আছেই, সেটা বড় ব্যাপার নয়, ডেট তো তোমাদের বসছেই পার ডেট, কিন্তু কোনো রকম আপডেট বা কোনো রকম কোনো কিছু আসেইনি, আপডেট আসেইনি বলতে গেলে। তো তারপর তোমাদের কিছুদিন আগে নয়, একদিন আগেই বলছি, একদিন কি আশা করছি, একদিন কি 2 দিন সামথিং এরকম হবে। 2 দিন আগে একজন বলেছিলেন যে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী, তিনি বলেছিলেন যে এরপর আমাদের আর একটা ডেপুটেশন দিতে হবে, কারণ এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত আপডেট আসছে না, কোনো রকম কোনো টপিক আসছে না, কারণ এখনও পর্যন্ত 6000 ভ্যাকেন্সি ঝুলে রয়েছে, এটা নিয়ে কোনো আপডেটই নেই বেসিক্যালিভাবে। তো 7 তারিখ আশা করছি, 7 সামথিং, 7 কি 8 তারিখ, 7 তারিখ বলে, হ্যাঁ 7 তারিখ, 7 তারিখ দুপুর 11টায় তোমাদের একটা মিছিল হওয়ার কথা হয়েছিল, এবং আমি সেটা ফেসবুকে পোস্ট করেছিলাম যেন সবাই যায়, কারণ যারা ওই এরিয়ার সামনাসামনি আছো তারা যেমন অবশ্যই যায়। তোমার ফেসবুক পেজে যদি তোমরা এখনও পর্যন্ত ফলো না করে থাকো, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে গিয়ে তোমরা ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসতে পারো। এবং চ্যানেলে তো সাবস্ক্রাইব তো তোমরা করবেই, এবং আছো, বলছি না নেই বলে, তোমরা তো সাবস্ক্রাইব আছোই। যারা নতুন আছো তাদেরকেও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তারপর তোমাদের 7 তারিখে তোমাদের ডেপুটেশন যাওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে সবাই যায় না ডেপুটেশন জমা দিতে। আমি 2-3 জনকার কথা শুনেছিলাম, এবং একজনকে বলেছিল, ওনার কথাটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল। উনি বলেছিলেন যে আমাদের কিছু চাই না, আমাদের শুধু রেজাল্ট দিয়ে দেখ, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয়। ওনার বক্তব্য এটাই ছিল। উনি বললেন যে আমাদের এতদিন হয়ে গেল, 2022 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল কোনো রকম এক্সাম ছাড়াই, ইন্টারভিউর মাধ্যমে, কম কোয়ালিফিকেশান ছিল, 6500টা পোস্ট ছিল, 11,000 স্যালারি দেওয়া হয়েছিল, A to Z সব কিছুই তিনি বলেছেন। কিন্তু তিনার কথা শুনে আমার ভিতরে আঘাত লাগলো, কারণ সেই কথাটাতে কত যে কষ্ট আছে সেটা যে বলছিল সেই জানে। কারণ একটা চাকরি একটা মানুষের ফ্যামিলিকে চালিয়ে দেয়, একটা চাকরি মানে একটা আশা, একটা ভরসা, একটা ঠেক, ঠিক আছে। পরিবারে যদি একজন চাকরি পায় তাহলে পরিবার ভাবে যে আমরা সুখে আছি, শান্তিতে আছি এবং সেফ আছি। সবথেকে বড় হচ্ছে সেফ থাকা। যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে বা ইন্ডিয়ান আর্মিতে যারা জব করছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে যারা জব করছে এখন, তাদের ফ্যামিলি সেফ। কারণ যারা জওয়ান, তাদের লাইফ সেফ থাকুক বা নাই থাকুক, তাদের ফ্যামিলি অন্তত সেফ থাকবে, এটা 100% গ্যারেন্টি বলে দিতে পারি। কারণ অনেক সময় অনেক যুদ্ধতে যেতে হয়, অনেক সময় বলছি নি ভালো মন্দ হয়ে যেতেই পারে, ঠিক আছে। ওইটা একটা ড্রিম সবারকার, ঠিক আছে, বর্দিতে একটা ড্রিম। ওটা আমি টপিকটা যাচ্ছি না। তোমাদের এখন যে টপিক স্পেশাল এক্সিকিউটিভ, সেটা আমি নিয়ে কথা বলছি। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের সেই দাদাটার কথা শুনে আমার খুবই খারাপ লেগেছিল, এবং দাদাটা, আমি চাইছি যে খুব শীঘ্রই যেন স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়। দেখা যাক আপাতত এখনও কী হয়, এখনও পর্যন্ত কোনো রকম আপডেট উঠে আসেনি। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি, একটা পেপারে আর্টিকেল পোস্ট হয়েছে 8 তারিখে। 8 তারিখে তোমাদের একটা পেপারে আর্টিকেল পোস্ট হয়েছে, সেই পোস্টটা আমি তোমাদেরকে শোনাবো। সেটা ভিডিওতে শোনাচ্ছি না, সেটা আমি নেক্সট ভিডিও বানাচ্ছি, কারণ সেখানে আর্টিকেলটা একটু বড় রয়েছে, এবং সেইখানে তোমাদের কি বলা রয়েছে সেটাই তোমরা শুনতে পাবে।
এবং সেখানে কি নতুন আপডেট উঠে এসছে সেটাও আমি তোমাদেরকে বলবো। সেই জন্য বলছি সবাই চ্যানেলটি ফলো রাখো। নেক্সট ভিডিওটা তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে পেপারে আর্টিকেলটি পোস্ট হয়েছে 8 তারিখে সেইটি নিয়ে আলোচনা করব। আজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে এক নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সুস্থ থাকো।